মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি একেবারে সমস্ত পেপারসগুলো নিয়ে ওর সঙ্গে ভালো করে কথা বলবো। আমি আসছি। হোস্টেলে গিয়ে একটা কাজ করো, আয়নার সামনে যাও, গিয়ে দাঁড়িয়ে একটা প্রশ্ন জিজ্ঞেস করো যে তুমি আগে ডক্টর দাশগুপ্তকে যতটা বেশি ভালোবাসতে এখনো কি ততটাই বাসো? বাসি, আমি ভালোবাসি তো। আমি বলবো ইমিডিয়েটলি ফিরে যাও। যদি উত্তর হ্যাঁ হয়, ইমিডিয়েটলি ফিরে যাও। দেখো কলেজে সবাই, অধিকাংশ সবাই তোমাকে আর অন্যকে নিয়ে যা তা কথা বলছে। এগুলো কি কথা? আমি তোমার হাজবেন্ড হই, আর যা যা এই সমস্ত কথাগুলো বলছে আমার তো শুনতে খারাপ লাগছে। এটা তুমি অন্তত বোঝো প্লিজ। তুমি আমাকে কি মনে করো সেটা আমি জানি না। আমি এখনো তোমাকে আমার স্ত্রী বলে মনে করি না। কি করবো বলো, আমি যে নিজেকে বোঝাতে পারছি না। কি বলছো কি আন্টি? রতুর এত সহজে রাজি হয়ে গেছে? এমনটা হওয়ারই ছিল গুঞ্জা, বুঝেছো? আমি সত্যি ভাবতে পারছি না এটা। আমি জানতাম তো এটাই হবে। যা বাবা, ভালো হয়েছে, বুঝেছো? এবারে তো ডিভোর্সটা হয়ে যায়, হয়ে গেল। তোমার তো একদম আবারও তুমি এবারই বউ হয়ে এখানে টুকটুক করে চলে এসো, ব্যাস। আচ্ছা আন্টি, রোদ্দুর কি সত্যি আমাকে বিয়ে করতে চাইবে? ওমা, বলো কি তুমি? আমি আছি না? তাছাড়া বাড়ির সবাই তো রাজি। তুমি শুধু তৈরি থেকো। আর হ্যাঁ, ভালো কথা বলছি যে বিয়ের কথা উঠলে তোমার বাবা মা রাজি হবেন তো? তুমি ওই ব্যাপারে চিন্তা করো না। ওই ব্যাপারে কি করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। আর তাছাড়া বাড়িতে তো বিয়ের তালটা আমিই তুলেছি। এমনি এমনি কি তুলেছি নাকি? আমার বাবা মা চায় মেয়ের বিয়ে দেবে, সেই জন্যই তো ছেলে দেখছে। আর সেই সব কিছু আমার মতেই তো হবে, তাই না আন্টি? খুব ভালো। রাখি গুঞ্জা, হ্যাঁ? ধানসিঁড়ি, এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। তোমরা যাও, আমি আইতেছি। আসছো মানে কারোর জন্য অপেক্ষা করছো নাকি? তোমরা যাও, আমি চললাম। ঠিক, যাও। আচ্ছা, আসছি, চলো। আমার মনে হয় ও অরণ্যের জন্যই অপেক্ষা করছে। বসে আছি পথ চেয়ে, ফাগুনেরও গান গে, যত ভাবি ভুলে যাব, মন মানে না। হাই অরণ্য, কখন দেখা দেবে ভাই? আহা, এই যে কি করতেছো তোমরা? না না, কি হয়েছে আমারে কও না, আমি তো সামনে আছি না। কও কও কও। কিছু না তো, কিছু না। না না, তখন আমরা তো শুনাইয়া শুনাইয়া তোমরা কথাগুলো কইতেছিলে, তাই না? সামনে তো কথাগুলো কইতে পারতেছো না। মুখের উপরে কথা কইলে তো সাহস তোমাকে কুলায় না, তাই না? কি হইলো? কি হয়েছে এখানে? কিছু না। ঠিক আছে, চল আমরা যাই। শোনো শোনো, যদি কিছু কইতে হয় তাহলে এমন কিছু কইবা যেটা তোমরা সামনেও কইতে পারবে না, হলে কথাই কইও না, বুঝছো? ধানসিঁড়ি, চল চল ভিতরে যাই, চল চল। আরে বাবা, রাগ করছিস কেন? তুই তো জানিস ওরা কেমন। এই দেখ, আমি তোকে তুই বলে ফেললাম। ও ঠিক আছে, এটা তো কওয়ানি যায়, তাই না? তা তুইও এবার আপনি বলাটা ছাড়, তুইও আমাকে তুই বলতে পারিস। না, এটা না আমার দ্বারা হইব না। মানে আপনি তো আমার থেকে সিনিয়র, যতই হোক। যাব বাবা, একটু আগে জন্মেছি বলে আপনি হয়ে গেলাম। যাকগে, কি হয়েছিল? এত রাগ করছিলিস কেন? বাজে কথা কইতেছিল কিছু না। বাজে কথা? কি বাজে কথা? বুঝতে পেরেছি, আমাকে জড়িয়ে, তাই তো?
এই বাবা, ওরা তো কালকে আমাকেও আওয়াজ দিচ্ছিল। তুই তো ভালো করেই জানিস যে এই ব্যাপারটা একদমই সত্যি না, তাহলে রাগ করছিলিস কেন? শুনলে খারাপ লাগে না? তাহলে শুনলে তোরও খারাপ লাগে? হ্যাঁ, লাগবো না কেন? আর দেখেন, কানে তো কথাগুলো আইতেছে, তাই না? ওরা হয়তো ডক্টর দাশগুপ্তকেও এরকমই কিছু বলেছে, সেই কারণেই ডাক্তারবাবু কালকে অতটা রেগে গেছে। হয়তো আমাকে এই জন্যই তোর থেকে দূরে থাকতে বলেছেন। আর তুই ওনাকে কতগুলো কথা শুনে দিলি বল? ঠিক কাম করি নাই, আমি জানি এটা। আচ্ছা, তা আজ কি ওনার জন্য অপেক্ষা করা হচ্ছিল? তার মানে আয়নার সামনে দাঁড়িয়েছিলিস কাল? যাক, তাহলে আমি যে একজনকেও বোঝাতে পেরেছি সেটা জেনে আমার খুব ভালো লাগছে। বলছি, তুই এখানে দাঁড়িয়ে থাক। আমার সঙ্গে তোকে দেখলে ডাক্তারবাবু আবার রাগ করতে পারে। আর একটা কথা, ঝগড়া করবি না। কিছু হলে আমাকে অবশ্যই খবর দিবি, ঠিক আছে? রোদ, তুই নাকি তোর মেজকাকে বলেছিস ডিভোর্সের কাগজ তৈরি করতে? হ্যাঁ মা। হ্যাঁ, ওদের বলার আগে আমাকে একবারও বললি না? মা, তোমাকে আলাদা করে বলে কি লাভ হতো বলো তো? কিছু তো লাভ হতো না, তাই না? তাও ঠিক। আমি আর কি করতে পারতাম? আমি আর কিছু বলতাম না, তবে আমার মত ছিল আগে ময়নার সঙ্গে একবার কথা বলে নেওয়া। কোনো লাভ হবে না মা। সিদ্ধান্ত যখন নিয়েছিস তখন ওকে একবার জানিয়ে দে। জানাবো। আজকে আমি কলেজে যাবো না। মেজকা পেপারসগুলো রেডি করুক, আমি একেবারেই সমস্ত পেপারসগুলো নিয়ে ওর সঙ্গে ভালো করে কথা বলবো। আমি আসছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।